ভক্তগণ, কাল এবং আজ দুদিন ধরে গুরু পূর্ণিমার এই পুণ্যতিথি অত্যন্ত উৎসাহ, আনন্দ এবং উদ্দীপনার সাথে মহাসমারোহে পালিত হলো। ভক্তদের ভক্তি এবং শ্রদ্ধা আমি অভিভূত। তাই ভক্তদের প্রতি এটুকুই প্রার্থনা রইল, পিতহসি লোকস্য চরাচরস্য তমস্য পূজস্য গুরুর গরিয়ান ন তৎসমহষ্টব্যদিক কুত্রহ ন লোকত্রয় প্রপ্রতিম প্রথম। সেই পরম তুমি, হে পিতা, হে পরমেশ্বর, তুমি পিতা, তুমি পিতা, তুমি পিতা, তুমি শ্রেষ্ঠ, তুমি জগতের সমস্ত চরাচর, তুমি গুরু, তুমি তোমাপেক্ষা গুরু আর কে হতে পারে? আমরা শুধুমাত্র নিমিত্ত, আর পরম পুরুষ পরমাত্মাই হচ্ছে পরম গুরু। অন্তিম গুরুই হচ্ছে ভগবান এবং পুরুষোত্তম পুরুষ। তাই ভক্ত এবং শিষ্যদের কাছে এটুকুই আমার বলার উদ্দেশ্য এটাই রইল যে যচ্ছেয়া সনিশ্চিতং বন্যে তন্মে শিষ্য শ্রেয়হং সাধিমাং তং প্রপন্নং। এভাবেই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, আমি তোমার শরণাপন্ন, আমার যে জন্যে ভালো সেটাই আমাকে উপদেশ দাও, আমি তোমার সন্তান। সেই পরম পুরুষ মানে পুরুষোত্তম পুরুষ, সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা এভাবেই। আর এভাবেই ভক্ত হতে হবে যে তদ্ভিত্তি প্রণিপাতে না পরিপরস্নে না সেবায়া, কোনো সন্দেহ ব্যতীত মন ছাড়া তার সেই পরম গুণ, জ্ঞান এবং মহত্বকে অর্জন করতে হবে শ্রদ্ধা আর ভক্তির মাধ্যম দিয়ে। আজ এই গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে সকলের মঙ্গল হোক। আর সেই পরম গুরু, অন্তিম গুরুই হচ্ছে ভগবান পরমাত্মা শ্রীকৃষ্ণ ভগবান। তাই ভগবানের সেই নাম, সেই ভক্তি নাম, সেই গুণকীর্তন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জপতে হবে, প্রচার করতে হবে, স্মরণ করতে হবে, মনন করতে হবে আর ধ্যান করতে হবে। আর তাতেই চৈতন্য জাগ্রত হবে। আর সেই চৈতন্য জাগ্রত সাথে পরমাত্মার সাথে একত্র হওয়া সম্ভব। আজ এই গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে আমি নয়, আমরা হচ্ছে নিমিত্ত মাত্র। ওই পরমেশ্বর পরম পুরুষ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবানই হচ্ছে পরম গুরু। তাই এই মন্ত্র সবসময় জপ করতে হবে শয়নে, স্বপনে, জীবনের শেষ মুহূর্ত এবং শেষ শ্বাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রই আপনাদেরকে চৈতন্য জাগ্রত হবে, ভগবানের সাথে একত্রিত হবে, তার আশীর্বাদে আপনাদের আশীর্বাদে ধন্য হবেন। এই প্রার্থনা রইল সবাইকার ঘরে ঘরে। এই চৈতন্য জাগ্রত মহামন্ত্র সকলে জপ করুন, তাতেই মুক্তি।